বিয়ে মানেই ব্যস্ততা। সিঁদুরদান হওয়ার পরের দিনে, আশীর্বাদ হওয়ার ঠিক আগে মুহূর্তে বিউটি পার্লারে সাজতে যায় ভাইকে সাথে নিয়ে তার দিদি। তারপর থেকেই নিখোঁজ। এদিকে ছেলে বাড়িতে হুলুস থুলুস কাণ্ড। 5 লক্ষ টাকা খরচ করে বিয়ে হচ্ছে ছেলের, অর্থাৎ বাবলু মণ্ডলের সাথে রিঙ্কু বিশ্বাসের। ঘর ভর্তি লোক, আত্মীয় স্বজন, নিমন্ত্রিত প্রায় 500 থেকে 600 জনের। ছেলে সরকারি চাকরি করে। এর মাঝেই ঘটে যায় এমন একটি ঘটনা। ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ারে, 17ই জুলাই। এরপর কনে পক্ষ থেকে নিখোঁজ ডায়েরিও করা হয়। হঠাৎ পাত্রের এক আত্মীয় বলেন, মেয়েটা সাজতে যাব বলে কোথায় গেছে কোনো খবর নাই। ছেলে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে। উনি বলেন, এরপর থানায় যাব, তারপর ডিভোর্স করিয়ে দেব। আচ্ছা, তার মানে মেয়েটি আর যাই হোক কিডন্যাপ হয়নি, এটা পরিষ্কার। কিডন্যাপিংয়ের ঘটনা হলে কখনোই ডিভোর্সের কথা মুখে আসতো না, তাই না? বিষয়টি না বললেও পুরোটা পরিষ্কার। মেয়েটা বাবার মুখে চুনকালি মাখিয়ে দিয়ে প্রেমিকের হাত ধরে চলে গেছে নিশ্চয়ই। হয়তো মেয়েটা এই বিয়েটা চায়নি, কিন্তু তবুও বাড়ির লোকের জন্য হয়তো রাজি হয়েছিল। তা তুমি যখন পালাবেই, আগে পালিয়ে গেলে না কেন? এই জন্য বলা হয়, জোর করে কিচ্ছু হয় না। সরকারি চাকরিও পারল না বউকে আটকে রাখতে, অর্থাৎ সরকারি চাকরি থাকলেই সব কিছু জয় করা যায় না। আজকাল বিয়ে নামক শব্দটির মধ্যে কি ভাইরাস ঢুকে গেছে? কেননা নতুন বিবাহিত জীবনে 90% মানুষের পক্ষে সুটেবল হচ্ছে না। বছর ফিরতে না ফিরতেই শোনা যাচ্ছে ডিভোর্সের প্রসেসিং শুরু। এজন্যই বলা হয় সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে। সে কত টাকার মালিক এটা না দেখে আগে একটি সঠিক ফ্যামিলি নির্বাচন করুন। এখনকার প্রতিটি ঘরে বিয়ের সম্বন্ধের ক্ষেত্রে দেখা যায় মায়েরাই আগিয়ে আসে বেশি। ছেলের কত টাকা আছে, ছেলে কতটা হ্যান্ডসাম, আগে মাকে দেখতে হবে। আরে দেখুন, কোনো অসুবিধা নেই। আমার কোথাও যেন মনে হয় এই বিয়ের ব্যাপারটিতে মায়ের চিন্তাভাবনার থেকে বাবাদের চিন্তাভাবনার দিকগুলি বা বিচক্ষণ ক্ষমতাগুলি অনেকটা বেশি। কেননা আগেকার দিনে বাবারাই এই বিষয়গুলি ম্যানেজ করতেন বলেই বোধ হয় ডিভোর্সের সংখ্যা অনেকটা কম। এখন একটা হ্যান্ডসাম ছেলে আর বিশাল প্রপার্টি মানেই জীবনে সুখ, এটাই আমাদের ধারণা। আজকে একটি মেয়ে চাকরি পাওয়ার পর, নিজেকে প্রতিষ্ঠিত করার পর বিয়ের কথা ভাবছে 30 থেকে 35-এর মধ্যে। স্বাভাবিকভাবে তাহলে ছেলের সম্বন্ধ করতে করতে ঠিক হচ্ছে প্রায় 40 থেকে 42 বছর। তখন কি হচ্ছে? 30% ছেলের বিয়ের ইচ্ছাটাই কমে যাচ্ছে। তারা আর বিয়ে করতে চাইছে না। কেননা এখনকার মেয়েদের ডিমান্ড শুনে অনেক ছেলে বিয়ের থেকে সরে যাচ্ছে। আগামী দিনে 5 বছরের মধ্যে বেড়ে গিয়ে আপনি দেখবেন এটা 30% থেকে 80%-এ চলে যাবে। তখন কিন্তু মেয়েদের এই বাবা মাকে আবার সেই ছেলের বাবার কাছে এসে রিকোয়েস্ট না করতে হয়। এখন বিয়ের পর যার অবস্থা ভালো সেও যেভাবে থাকছে, আর যার কিছু নেই সেও একইভাবে জীবন কাটাতে চাইছে, অর্থাৎ শো অফ। তাতে ইএমআই থেকে লোন নিয়েও তাকে মডিউলার কিচেন বানাতে হচ্ছে, তার এসি চাই, বক্স খাট চাই, ফ্রিজ চাই, ফল সিলিং চাই, পুরোটাই শুধুমাত্র দেখানোর জন্য। কেউ কারোর থেকে কম না। ভ্লগ ভিডিওগুলি তার একমাত্র প্রমাণ। এ প্রসঙ্গে আপনাদেরকে একটা বাস্তব গল্প বলি। একদিন একটি মা এক জ্যোতিষীর কাছে এসে খুব কান্নাকাটি করছেন। উনি বলেন, স্যার, আমার মেয়ের আর 2 মাস পরে বিয়ে, কিন্তু আমার মন খুব বিষণ্ণ। জ্যোতিষ বলেন, কেন? না, মেয়ে বলে বিয়ের পর আমি কখনো বাচ্চা নেব না। বলে, কেন বাচ্চা নিবি না? না, ব্রেস্ট ফিডিং করাতে আমি পারবো না, এর মধ্যে যেতে পারবো না। স্যার, আপনি একটু জন্মছকটা দেখে বলে দিতে পারবেন যে বিয়ের পর যেন আমার মেয়ের এই চিন্তাভাবনাটা পাল্টে যায়? তখন জ্যোতিষ কথাটি শুনে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলেন এবং বললেন, আমাদের চিন্তাভাবনা কোথায় যাচ্ছে? উনি তখন বললেন, আপনার মেয়ের
চিন্তাভাবনা নিশ্চয়ই পাল্টাবে, এখনই দুশ্চিন্তা করবেন না। উনি একটি কথাই বললেন, দেখুন, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে আলাদা আলাদা স্বাদ আছে, আলাদা আলাদা অনুভূতি আছে। এগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে এই লাইফস্টাইলটাই যেন এক একজনের কাছে এক এক রকম। জীবনে টাকা, চাকরি, ধন কখনো একটা মানুষের মনে শান্তি দিতে পারে না। তাই জীবনসঙ্গী নির্বাচন করুন ফ্যামিলি দেখে। কোনো বাবা মার উচিত নয় জোর করে কিছু চাপিয়ে দেওয়া, বিশেষ করে সেটা যদি বিয়ের ব্যাপার হয়। তার থেকে ভালোর থেকে সেটা ক্ষতি বেশি হয়। এক্ষেত্রে ছেলেটার তো কোনো দোষ ছিল না। একদিন এই মেয়েটিকে না অনুশোচনা করতে হয় এর জন্য।